ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটা সোশ্যাল মিডিয়া সাইট, যেটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্টের নাম আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন। এটা হচ্ছে সম্পূর্ণ ইমেজ ভিত্তিক একটা সাইট, যেখানে ইমেজ বা পিকচার দিয়ে মার্কেটিং করা হয়। বা এখানে আপনি যত ধরনের ইমেজ আপনার দরকার, আপনি এখানে সার্চ দিলে সেটা চলে আসবে। যে কোনো ধরনের ডিজাইন, নকশা বা যে কোনো ধরনের পেইন্টিং, তারপরে ফটোশপের অনেক ডিজাইন থাকে যেগুলো আমরা নিজেরা পারি না, বা আমরা অনেক সময় অনেক জায়গায় খুঁজি কিন্তু ঠিক মতো পাই না, সেটা আমরা এই পিন্টারেস্টের মাধ্যমে খুঁজে পেতে পারি সহজে। যে কারণে আমরা এই পিন্টারেস্টের অ্যাকাউন্ট করব এবং এখান থেকে আমরা উম, আমাদের সাইট প্রমোশন করব, প্লাস এখান থেকে ক্লায়েন্ট ম্যানেজ করব। আরও অনেক কাজ আছে যেগুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এখন আমরা প্রথমেই দেখব যে এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো দেখুন, প্রথমে আমাদের সাইন আপ বাটনটাতে ক্লিক করতে হবে। করার পরে আমি এখানে একটা আপনাদের দেখানোর সুবিধার জন্য একটা টেম্প মেইল নিয়ে কাজ করছি। আপনারা যখন আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট করবেন তখন অবশ্যই একটা ভালো মেইল দেবেন। এটা ইয়াহু হতে পারে, জিমেইল হতে পারে, আউটলুক হতে পারে। দেখুন, মেইলটা কপি করলাম, এইখানে মেইলটা দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিলাম, এখানে একটা ডেট অফ বার্থ। আপনার পার্সোনাল অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনার নিজের যে অরিজিনাল ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দেবেন এখানে। আমি যেহেতু এখানে একটা ফেক অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাচ্ছি, এই জন্য আমি একটা ইচ্ছামতো একটা ডেট বসিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ। আচ্ছা, নেক্সট। এখানে আপনার যে জেন্ডারটা আছে সেই জেন্ডারটা আপনি দেবেন। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ আছে আপনার বাংলাদেশ, এই হচ্ছে ইউএসএ ইংলিশ, এবং আপনার লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। আপনি ইচ্ছা করলে এখানে লোকেশনও চেঞ্জ করতে পারেন, ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারেন। দেখুন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে এখানে সব ধরনের ল্যাঙ্গুয়েজ কম বেশি দেওয়া আছে। তো আমরা ইংলিশ ইউএসএ, কান্ট্রি ইচ্ছা করলে এখান থেকে যে কোনো কান্ট্রি আপনি করে দিতে পারেন। দিয়ে নেক্সটে যাবেন। এখান থেকে অবশ্যই আপনাকে 5টা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি এর ভিতর থেকে যেটা নিতে চান যে কোনো 5টা দেওয়ার পরে মিট ইওর হোম ফিট। ব্যাস, কাজ শেষ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এখন দেখি মেইলে, এখনো মেইল আসেনি, কনফার্মেশন মেইলটা একটু আসতে দেরি হয়। দেরি করি, দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, আসতে লাগুক, তার ভিতরে আমরা একটু অ্যাকাউন্টটা প্রোফাইলে ঢুকলাম। দেখুন, এখানে একটা নাম দেয়া আছে, এটা মেইল অনুযায়ী নামটা দিয়ে দেয়। এখন এটা আমাদেরকে এডিট করতে হবে। এডিট করে আমাদের যে রিয়েল নাম বা দিতে দেয়া আছে সেটা দিতে হবে। সেটিংসে যাব আমি। সেটিংসে যাওয়ার পরে দেখুন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেয়া আছে। তাহলে আমি আমার যে নিজের নাম সেটা আমি দেব। আর আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি একটা ডেমো অ্যাকাউন্ট করে, সেজন্য আমি একটা যে কোনো নাম দিচ্ছি এখানে। দিলাম। এখানে একটা আপনার ছবি দিয়ে দেবেন অ্যাড করে, চুজ ফটো। আপনার পিসিতে যেখানে ছবি আছে একটু চিনিয়ে দেবেন। আচ্ছা, এখানে আপনার সম্পর্কে অল্প কথায় কিছু একটা লিখবেন, এখানে একটা ট্যাগ লাইন মতো।
যেমন আমি যদি এখানে লিখি যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম একটা দিলাম। এখানে প্রোনাউন্স আছে, আপনি যেহেতু লেডিস সেখানে শি বা হার দিয়ে দেবেন। ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিয়ে দেবেন। আর ইউজার নেমটা আপনি ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। একটা নাম আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ। এটা সেভ হয়ে গেল। আচ্ছা, মোটামুটি অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। বা আমার যে ইউজার নেম টেমগুলো আমি দেখুন এখানে নাম চলে আসছে, আমি যে ট্যাগ লাইনটা দিছিলাম সেটা আসছে। এটা আমার ইউজার নেম, এটা সেই প্রোনাউন্স। এখন আমাদের কাজটা হচ্ছে অ্যাকাউন্টে আমাদের কাজ করতে গেলে বা এখানে ক্লায়েন্ট অ্যাট্রাক্ট করাতে গেলে আমাদের এটাকে বিজনেস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে, কনভার্ট করতে হবে, যে কনভার্ট টু বিজনেস। এখন আমরা এখানে যাব কনভার্ট টু বিজনেস, যাওয়ার পরে এখানে আছে আপগ্রেড টু এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট। এখানে ফ্রিতে আছে আমাদের কি কি টুলস গুলো দেওয়া আছে দেখুন। পার্সোনালে যেটা আছে কি আছে, শুধুমাত্র পাবলিশিং টুলসটা আছে। আর যখন আমি বিজনেসে যাব তখন অ্যাডস ম্যানেজার আসবে, ইনসাইট অ্যান্ড অ্যানালিটিক্স আসবে, ক্রিয়েটিং অ্যান্ড অফার আসবে। জাস্ট আপগ্রেড করে দেবো এটা। আচ্ছা, ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেসটা কোন রিলেটেড হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস, তারপর আছে কনজিউমার গুডস, তারপর সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিশার আর মিডিয়া এজেন্সি, আদার। যদি কোনো অপশন এর ভিতরে আপনারটা না থাকে সেক্ষেত্রে আপনি আদার্স সিলেক্ট করে দেবেন। তো আমরা যেহেতু অনলাইনেই সেলসটা বেশি আসবে, আমাদের আমাদের ক্লায়েন্ট যারা আসবে ম্যাক্সিমাম ক্লায়েন্টের থাকবে অনলাইনের সেলস ভিত্তিক, এই জন্য আমরা অনলাইন মার্চেন্ট আর মার্কেট প্লেস দিয়ে দেবো। দিয়ে আমরা নেক্সটে যাব। আচ্ছা, বিজনেস নেম, আমাদের যে কোনো একটা বিজনেস নেম দিতে হবে এখানে। দিতে পারি যে ডিজিটাল প্রোডাক্ট সেলার। ব্যাস, আমার কান্ট্রি আছে বাংলাদেশ, আমি ইচ্ছা করলে এখানে বাংলাদেশ চেঞ্জ করে ইউএসএ, কানাডা, ইউকে যে কোনো একটা কান্ট্রি দিতে পারি। আর এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটা দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে আমরা দেব আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। ঠিক আছে, দিয়ে নেক্সট। আচ্ছা, এখানে আছে হোয়াট আর ইউর বিজনেস গোল। দেখুন এখানে এদের ক্যাটাগরিগুলো দেয়া আছে। কি আমাদের বিজনেস গোল, উদ্দেশ্যটা থাকবে কি, অনলাইনে সেল থাকবে। আচ্ছা, জেনারেল মোর লিড থাকবে, আর থাকবে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, এখানে ফোকাস করছে কি বা আমার এটা কি ভিত্তিক কাজ, আমার এখানে কি সেল বাই করি সেটা দেখেন। এখানে আছে বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ড্যান্স, ক্রাফট, হেলথ অ্যান্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন অ্যান্ড আর্ট, ইভেন্ট, আদার। যদি কোনো কিছু না থাকে আমাদের ক্যাটাগরির ভিতরে আদার্স দিয়ে দেবেন। আচ্ছা, ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস অন পিন্টারেস্ট, ইয়েস আই এম ইন্টারেস্টেড ইন আছে, নো আছে, নট শিওর আছে। আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে দিতে পারেন, দিয়ে ডান দিয়ে দেবেন। আচ্ছা, where would you like to start? The share address, create a pin আছে, build your profile, তাহলে আপনি এটা দেবেন build your profile বা brand awareness দিয়ে নেক্সট অপশন চলে যাবেন। আপনার এখানে যদি বিজনেস অ্যাড্রেস দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন। ইমেইল অ্যাড্রেস যদি আপনার থাকে, যে ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে খোলা ছিল ওটা দিতে পারেন, বা অন্য কোনো ইমেইল অ্যাড্রেস এখানে দিতে পারেন। আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন এখানে। ইনক্লুড এ রিটেল লোকেশন, আপনার শপটা বা আপনার প্রোডাক্ট সেল বাই করবেন কোথা থেকে সেই অ্যাড্রেস যদি দিতে চান সেটাও এখানে অ্যাড করে দিতে পারবেন। আচ্ছা, দিয়ে আপনার প্রোফাইলে গিয়ে এবার দেখুন আপনার প্রোফাইলটা কীভাবে তৈরি হয়েছে। দেখুন আগের প্রোফাইলটা আর এবারে প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, তাই না? দেখুন এখানে একটা কভার ফটো যদি দিয়ে দেই তাহলে সেটা দেখতে আরো সুন্দর হবে।
একটা কভার ফটো দিয়ে দিলাম, ব্যাস মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এখানে এখন কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে আমার প্রোডাক্ট যেগুলো আছে বা আমি যেগুলো এখানে বিক্রি করব সেগুলো একটা ফোল্ডার আকারে সাজিয়ে রাখতে পারি। এই ফোল্ডারকে এখানে বলা হয় বোর্ড। আর বোর্ডের ভিতরে কোনো কিছু সারতে গেলে সেটা অবশ্যই পিন করতে হয়। আমরা দেখেছি অনেক স্কুল কলেজের নোটিশ বোর্ড থাকে, সেই নোটিশ বোর্ডগুলোতে কিন্তু পিন দিয়েই সারতে হয়। এই জন্য এখানে একটা বোর্ড তৈরি করতে হয়, বোর্ডের ভিতরে যে জিনিসগুলো অ্যাড করতে হয় তাকে পিন বলা হয়। প্রথমে আমরা একটা বোর্ড ক্রিয়েট করব, যে ক্রিয়েট বোর্ড। আচ্ছা, বোর্ডের নাম দেব, যেহেতু আমাদের সোশ্যাল ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট, সেহেতু আমরা এখানে দিতে পারি যে ফেসবুক ফেসবুক রিলেটেড যে সার্ভিসগুলো আমরা সেল করব সবগুলো এর ভিতরে অ্যাড করব। আচ্ছা, তারপরে আছে ডান দিয়ে দিলাম, নেক্সট আছে ইনস্টাগ্রাম। ইচ্ছা করলে আমরা অনেকগুলো বোর্ড ক্রিয়েট করতে পারি এখানে। তো সেটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে আমরা কতগুলো বোর্ড এখানে ক্রিয়েট করব। এখানে আমরা দুটো বোর্ড এখানে ক্রিয়েট করলাম। আমাদের যখন যে কটা লাগবে আমরা এখান থেকে ক্রিয়েট বোর্ড দিয়ে আমরা এখান থেকে বোর্ড তৈরি করতে পারবো। এখন বোর্ডগুলো যেহেতু আমার ফাঁকা আছে এখানে, দেখেন, এখন আমার কাজ হবে কি বোর্ডের ভিতরে পিন করা। তো আমরা এখান থেকে সরাসরি এখান থেকে ক্রিয়েট পিনে গিয়েও করতে পারি, অথবা বোর্ডের ভিতরে ঢুকে আমরা এখানে পিন করতে পারি। এখানে অনেকগুলো পিন দেয়া আছে, এগুলোর থেকে যে কোনো একটা ক্লিক করে আমরা ওই বোর্ডে নিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে পিন করে নিতে পারি। ক্রিয়েট পিন, পিনে গেলাম, আমাদের যে কোনো একটা ছবি আমরা এখানে তুলে দিলাম। যে ফেসবুক রিলেটেড চিন্তা করে যে ফেসবুক অ্যাডের একটা ছবি আমাদের এখানে আছে, আমরা এটা এটা টাইটেল দেব যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা সম্পর্কে ডিটেলস আমরা এখানে কিছু লিখতে পারি। আর যদি আমাদের কোনো সার্ভিস রিলেটেড লিঙ্ক থাকে সেই লিঙ্কটা এখানে দিতে পারি। আচ্ছা, এটা ফেসবুকটা আমরা কোন বোর্ডের ভিতরে ঢুকাবো, কোন বোর্ডের ভিতরে আমরা এই পিনটা করব সেটা কিন্তু এখানে দেয়া আছে, আমরা ফেসবুকে করব। আচ্ছা, এখানে কিছু ট্যাগ আমরা ইউজ করতে পারি, যেমন ফেসবুক, ফেসবুকের এখানে আছে ফেসবুক ফটোস আছে, কভার ফটোস ফেসবুক, এরকম ভাবে আমরা ট্যাগ দিয়ে দিয়ে আলাদাভাবে অনেকগুলো করতে পারি। আচ্ছা, এখানে মোর অপশনসের ভিতরে আছে অ্যালো পিপল টু কমেন্ট। আমি যদি চাই যে আমার এই পিনটাতে সবাই কমেন্ট করবে, তাহলে অপশনটা অন করে রাখবো, আর যদি মনে করি যে না দেবো না, তাহলে আমি অফ করে রাখতে পারি। আচ্ছা, অন করে দিলাম। শো সিমিলার প্রোডাক্ট, অনেকে আছে যে একটি প্রোডাক্ট দেখতে এসে ওর নিচে ওই রিলেটেড আরো যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো সব দেখতে পায়। সেরকম প্রোডাক্ট যদি আমরা চাই যে সবাই দেখুক আমার এই রিলেটেড আরো প্রোডাক্ট, তাহলে এটা অন করে দেবো, আর যদি অফ করে দিই তাহলে তারা আর দেখতে পাবে না। আচ্ছা, অন করে দিলাম, দেওয়ার পরে এটা আমরা পাবলিশ দেব। পাবলিশ দেওয়ার পরে আমি আবার প্রোফাইলে যাব, গিয়ে আমি যে ফেসবুকের ভিতরে দেখুন একটি পিন শো করছে এখানে, ভিতরে যখন ঢুকবো, আচ্ছা পিনটা এখনো আসেনি, একটু রিলোড দেই, রিলোড দিলেই চলে আসবে। দেখুন আমার পোস্টটা এখানে চলে আসছে কিন্তু, এবং অ্যানালিটিক্সও এখানে চলে আসছে, ভিউ হয়েছে কজন, পিন করেছে কয়জন, লাইক করেছে কয়জন, সবকিছু এখানে দেখা যাবে। বা আমি আমার যে প্রোফাইলটা আছে, আমার প্রোফাইলে যদি আমি ঢুকি, দেখুন এখানে আমার একটি পোস্ট আছে, পোস্টের এখানে নিচে দিয়ে সবকিছু দেখা যাবে, যে কয়জন ভিউ করলো, কয়জন ফলো করলো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে একটি পিন দিলাম, দেওয়ার পরে এই পিনটা তো দেখার লোক হবে না যদি আমার এখানে কোনো ফলোয়ার বা আমার ফ্রেন্ড
না থাকে তাহলে কিন্তু এটা দেখার কোনো এটা লোক থাকবে না। এজন্য আমাদের কি করতে হবে, আমাদের কিছু লোককে ফলো করতে হবে যারা আমাদেরকে ফলো ব্যাক করবে। এরকম ধরনের কিছু লোক আমরা খুঁজে বের করব। তাহলে আমি প্রথমে হোম ফিডে গেলাম। হোম ফিডে সার্চ আছে, দেখুন সার্চ বারে এখানে আমি লিখব, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া রিলেটেড জব এখানে ছাড়বো, এই পোস্ট আমি দেব, সেজন্য যারা সোশ্যাল মিডিয়া রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে লোকগুলো আছে তাদেরকে আমরা ফলো করব, যাতে সহজে আমরা ফলো ব্যাক পাই ডিজিটাল মার্কেটিং। এবং এখানে যে পোস্টগুলো আছে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে পোস্ট ওপেন করব। এভাবে একটা দুইটা এভাবে 5টা 10টা আমরা পোস্ট ওপেন করব। আচ্ছা, করার পরে দেখুন এই পোস্টগুলোতে এই পোস্টটা দিয়েছে কে, সেই লোকটাকে আমরা খুঁজে বের করব। এখানে এই যে, ঠিক আছে, আমুরা ডিজিটাল, তাহলে আমি এখানে আমুরায় ঢুকে গেলাম। এখানে আছে ডিজিটাল ইভেন্ট, তারপরে এখানে আছে ডলার স্কাউট, এই একজন আছে। আচ্ছা, যাওয়ার পরে প্রথমে আমরা এনাকে ফলো করব। করার পরে এনার যে ফলোয়ার বেসটা আছে 190 জন ফলোয়ার এখানে আছে, দেখুন সবাইকে কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই 190 জন লোক এনাকে ফলো করেছে, কারণ হচ্ছে ইনি ডিজিটাল মার্কেটিং এর উপরে পোস্ট দেন বা ছবি ছাড়েন। তা যারা পছন্দ করেছে এনাকে, তাহলে তারা সবাই নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিংকে পছন্দ করে, যে কারণে তারা এগুলোকে ফলো করেছে। তাহলে আমরা যদি এনাদেরকে ফলো দেই, ফলো দিলে এনারা দেখবে যে আমাকে কে ফলো করেছে, অবশ্য ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্টের একটা পেজ থেকে আমাকে ফলো করেছে। তাহলে তারা তো ডিজিটাল প্রোডাক্ট লাভার, এই জন্য তারা সহজে আমাকে ফলো ব্যাক দিবে। এইভাবে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে তাদের যে ফ্যান বেসটা আছে সেই ফ্যান বেসকে আমরা ফলো করে আসবো। খেয়াল রাখবেন যে একদিনে আপনি 15 থেকে 20টার বেশি ফলো করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান খাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু নতুন অ্যাকাউন্ট, এই জন্য কাজটা প্রথম দিন না করে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে কাজ করা শুরু করবেন, তাহলে ঝামেলা কম হবে। আর যখনই দেখবেন যে 2-1 জন 2-5 জন ফলোয়ার চলে এসছে, তখন আপনি প্রতিদিন পোস্ট দিবেন, প্রতিদিন নতুন নতুন একটা করে পিন ক্রিয়েট করবেন এখানে, যাতে ওই পিনের প্রতি সবাই আকৃষ্ট হয়। এবং এখানে অ্যাক্টিভিটিটা অনেকটা ডিপেন্ড করে যে আপনি আপনার অ্যাকাউন্টটা কতটা গ্রো করবে। কারণ আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু গ্রো করবে না। দেখুন পিন্টারেস্টের কনফার্মেশন লিঙ্কটা চলে এসছে, আমি এবার কনফার্ম করে নেই আইডিটা। আমার আইডিটা কনফার্ম হয়ে গেল। তাহলে এটাই ছিল আমাদের পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো সবাই এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনারা ভালো রেজাল্ট পাবেন এখান থেকে। আর পরের ভিডিও আপনাদের দেখাবো কিভাবে ক্লায়েন্ট হান্ট করতে হয় এখান থেকে। তো ধন্যবাদ সবাইকে।